দেখেন না, এরকম কিছু বয়সের লোক এখন বক্তব্য দিতে গিয়া উল্টা পাল্টা কয় আমার 150 জনে গুলি করছে তারপর আমি মরি নেই। কি আজীব কারবার! 150 জন গুলি করার পরে একজন লোক মরে নাই। আপনি বলেন তো দেখি, একটা গুলি করলেই তো বাঁচার কোনো ব্যবস্থা নাই, 150 লোক গুলি করার পরেও মরে না, কিরকম হায়াত নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন বয়সে দিন চর্চার ক্ষেত্র হিসেবে প্রস্তুত করতে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের এই বয়সটুকুকে বাছাই করেছিলেন। মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সহযোগী ছিলেন আরো 2 জন নবী, ইউশা ইবনে নুন আর হযরতে হারুন আলাইহিসসালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুনের কথা বলেছেন। মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন দাওয়াত ও তাবলীগের কাজে ফরজ করে দিলেন, নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিলেন, তিনি বললেন, আল্লাহ আমি তো ভালো বলতে পারি না, আমার জিহ্বায় কিছু লোকানাত আছে, কিছু জটিলতা আছে, আমি স্পষ্ট করে কথা বলতে পারি না। একজন ভালো বক্তার জন্য যেমন বেধড়কভাবে বলা দরকার, এভাবে আমি বলতে পারি না, আমার কিছুটা সমস্যা আছে, আপনি তো জানেন। তো আপনি আমাকে একটা কাজ করেন, আমার ভাই হারুন, ওয়াকি হারুনা, আমার ভাই আছে হারুন, তাকে আমার আফসাহু মিন্নি লিসানা, আমার চেয়ে তার কথা বলার দক্ষতা, যোগ্যতা, ফাসাহাত, বালাগাত, বেধড়কভাবে বক্তৃতা দেওয়া, আগুন ঝরা বক্তৃতা দেওয়ার দক্ষতা, যোগ্যতা আমার ভাই হারুনের আছে, হারুনকে আমার সাথে দিয়ে দেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, অসুবিধা নেই, দাওয়াত ও তাবলীগের জন্য, সহযোগিতার জন্য তোমার ভাই হারুনকে তোমাকে সঙ্গী করে দিলাম। হারুন আলাইহিসসালাতু ওয়াস সালাম আরেক যুবক ছিলেন যিনি অগ্নিঝরা বক্তব্য দিতে পারতেন। তো অগ্নিঝরা বক্তব্য দেওয়া যৌবন বয়সে, এটা নবুয়তের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ। কারণ আপনার গায়ে শক্তি থাকলে না জোর করে কথা বলতে পারবেন। আপনি যদি উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মাথাটা ঘুরায় চক্কর দেয়, তাহলে তো আপনি কার বক্তব্য দিবেন? আপনাকে তো 2 জনে ধরে রাখতে হবে। দেখেন না, এরকম কিছু বয়সের লোক এখন বক্তব্য দিতে গিয়া উল্টা পাল্টা কয় আমার 150 জনে গুলি করছে তারপর আমি মরি নেই। কি আজীব কারবার! 150 জন গুলি করার পরে একজন লোক মরে নাই। আপনি বলেন তো দেখি, একটা গুলি করলেই তো বাঁচার কোনো ব্যবস্থা নাই, 150 লোক গুলি করার পরেও মরে না, কিরকম হায়াত নিয়ে আসছে। তো মানুষ তো বলে কই মাছের প্রাণ, এটা তো কই মাছের প্রাণ না, আরো কিছু থাকলো ওইটা। কথা বলার এই যে উল্টা পাল্টা ব্যবস্থা, বয়স যখন মানে এক্সিট করছে তখন কথাবার্তার মাত্র পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই বয়সের কোন লোককে নবুয়তি দেন না যারা কথাবার্তার ব্যালেন্স রাখতে পারে না, বরং যৌবন বয়সের ওই লোকদেরকে দেন যারা কথার ব্যালেন্স রাখতে পারবে, আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে সঠিক মাত্রায় সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবে। হযরত ঈসা ইবনে নুন আলাইহিসসালাতু ওয়াস সালাম, যিনি হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে সফরে ছিলেন এবং খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামের জন্য সহযোগিতায় সাথে ছিলেন, আর তিনি কিন্তু খাদেমান শাব বা একজন যুবক খাদেম ছিলেন। তা আমরা দেখি অনেক সময় আমাদের দেশেও কিছু লোকজন আছে, তো ওনারা খাদেম হিসেবে মোটামুটি নেন 2 শ্রেণীর মানুষকে। এক হলে এক পিচ্ছি, আর না হয় একদম বুড়া মানুষ নেয়। নবীদের সুন্নতের মধ্যে 2টার কোনোটাই নেই। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। না আমাদের সে পীর ফকির বুজুর্গ ওলি আল্লাহ কিছু লোক আছে না, তারা যখন সফরে যায় তো 2 শ্রেণীর লোক নিয়ে যায়। হয়তো একবার ছোট বাচ্চাগুলি নিয়ে যায় যেগুলো 8-10 বছর বয়স, আর নয় নিয়ে যাকে দাড়ি পাকা বুড়া লোক। এই 2 ধরনের খাদেম ব্যবহারের কথা কোরআনে কোথাও নাই। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের খাদেম নিতেন না, কারণ ওই খাদেমের নিজেই তো খেদমত করা লাগবে। সুতরাং নিতে হবে কি যুবক, যে প্রয়োজনে বাধা দিতে পারবে, শক্তি প্রয়োগ করতে পারবে, বোঝা টানতে পারবে, বিপদে আপনার সহযোগিতা করতে পারবে। এই জন্য ঈসা ইবনে নুন আলাইহিসসালাতু ওয়াস সালাম যৌবন বয়স ছিল তার, তিনি মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফ আয়াত নম্বর 65 উল্লেখ করেছেন, ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু, মুসা যখন তার যুবককে বললেন, দেখেন এখানে খাদেমও বলে নাই, একটা কথা বলে কতগুলো কথা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু, মুসা যখন তার যুবককে বললেন, তার মানে বোঝা গেল তার খাদেমটা যুবক ছিল। লা আবরাহা হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যৌবন প্রাপ্ত যুবক ওই খাদেমটাকে বলছিলেন, আমরা কিন্তু মাজমাল বাহরাইনে যাব,
অথবা তার কাছাকাছি কোথাও। তিনি ভুলে গিয়েছিলেন, বাকি কথা সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নবুয়তের মর্যাদা দিয়েছিলেন। ওহুয়া ইবনু 40 সানা, রাসূলের বয়স তখন ছিল 40 বছর। তিনি ছিলেন যৌবন বয়সের, প্রাপ্ত বয়সের প্রথম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার শান বর্ণনা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, কবেদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন তার দাড়ি এবং মাথায় মাত্র 20টি চুল সাদা হয়েছিল। 20 শা'রাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, তখনও তিনি পূর্ণ শক্তি সম্পন্ন ছিলেন। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনার গুজওয়াতুল আহজাবে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এই যে শক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, এই শক্তিটার নবুয়ত রিসালাতের জন্য অপরিহার্য বিষয় ছিল। এবং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে স্বাভাবিক যুবকের যে শক্তি থাকে এমন 40 জন যুবকের শক্তি ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। মুজিজাতি রাসূল, রাসূলের মুজিজা এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একাই 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন। নবী যেমন খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাকে শরীরগত গঠনগত সৌন্দর্য, শক্তি, ইলম, তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ মাত্রায় দান করেছিলেন, যে পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ তাআলা এত শক্তি একসাথে দান করেন নাই। সুতরাং যারা যুবক তাদের কাজ হলো এটাই, দাওয়াত ও তাবলীগের কাজে নিজের যৌবনকে ব্যয় করা। কোনো রকমের কম্প্রোমাইজ নাই, কোনো রকমের হ্যান্ডশেক নাই যতক্ষণ না তাওহীদের কথা আপনি বলছেন। কোনো রকমের হ্যান্ডশেক নাই যতক্ষণ পর্যন্ত না আপনি হক কথাগুলো মানুষের কাছে দাওয়াত ও তাবলীগের কাজটা পৌঁছে দিচ্ছেন। এটা আপনার জন্য একটি ফরজ কাজ। এই ফরজ কাজটা করবে কারা? যারা যুবক আছে এরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আহলুল কাহাফ, কাহাফে যারা ছিল, ওই যে গুহায় ঘুমিয়ে গিয়েছিল যুবকদের কথাই কিন্তু বলেছেন। সূরা কাহফ পুরাটা পড়লে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যৌবনের কথা বলেছেন। ওই যে কতগুলো যুবক যাদের ঈমান ছিল, যাদের তাওহীদি চেতনা ছিল, তারা কিন্তু আত্মসমর্পণ করে নাই, ধমকে কিন্তু তারা গলে যায় নাই। ঠিক আছে, না হলে নাই, আমরা আমাদের কথার উপর, নীতির উপর অটল থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা আল কাহফ আয়াত নম্বর 13-14 ইরশাদ করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম। আহলে কাহফ যারা ছিল তারা ফিতিয়াতুন, তারা যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত বাড়িয়ে দিয়েছি। সুতরাং মানে রাজশক্তির ধমক, তাদের জুলম, অত্যাচার, অন্যায়, তাদের উপর নিপীড়ন এবং দমন নীতি কোনোটাই কিন্তু আহলে কাহাফদের যুবকদেরকে দমিয়ে রাখতে পারেনি। আল্লাহ তাআলা বলছেন, জিদনাহুম হুদা, আমি তাকে হেদায়েত বাড়িয়ে দিয়েছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। পরিষ্কার করে বলে দিলেন, আপনি যাই বকেন আর যাই বলেন, যাই জুলুম করেন আর যাই অন্যায় করেন, কোনোভাবেই আপনাকে আর ছাড় দেওয়া, আপনার কথা আমরা মেনে নেব না। না, আমাদের রব হলেন যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন তিনি। আমরা আপনাকে কোনোভাবেই ইলাহ মানতে পারবো না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা আমাদের কোনোভাবেই সম্ভব নয়। এই যৌবনের দীপ্ত উচ্চারণে ওই আহলে কাহাফদের কাছে আত্মসমর্পণ করতে, প্রথাগত আত্মসমর্পণ না হলেও যৌক্তিক আত্মসমর্পণ করতে সে সময়ের দাম্ভিক সম্রাট বাধ্য হয়েছিলেন। সুতরাং আমাদের মধ্যে যারা যুবক, তাদের কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য দাওয়াতের ময়দানে একেবারে কঠোর অবস্থানে থাকা, কোনো রকমের কম্প্রোমাইজ নেই।
যেমনটি ইব্রাহিম, মুসা, ঈসা, হারুন, ইউসা ইবনে নুন, ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করেন নাই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যেন গনিমত মনে করি। কোনটা? ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটার আগে পাঁচটা জিনিসকে নিজের জন্য গনিমত মনে করো। অসীম সম্পদের কথা মনে করো, আল্লাহ তাআলা মহান অনুগ্রহের কথা মনে করো, যে পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিস। ইগতানিম খামসান কাবলা খামসিন। এক নম্বরে কি বলছেন? শাবাবাকা কাবলা হারামিক, তোমার যে যৌবন আল্লাহ দিয়েছেন এটাকে একটা গনিমতের জিনিস মনে করো। আল্লাহ তো অনেককেই যৌবন পর্যন্ত পৌঁছান নাই, এর আগেই মৃত্যুবরণ করেছে। আবার কখন আমি দুর্বল হয়ে যাব সেটাও আমি জানি না। সুতরাং আমার এই যৌবন দীপ্ত সময়টাকে আল্লাহর জন্য উৎসর্গিত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গনিমত মনে করো। ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক, বাকি হাদিস আর আমি উল্লেখ করলাম না। তো যারা যুবক আছেন তাদের জন্য দায় দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির জন্য, খুশির জন্য সবটুকু জিনিস, সময়, অর্থ, শক্তি আল্লাহ তাআলার রাহে কোরবানি করা। এবং এটাই হলো সর্বোত্তম সময় দাওয়াতিল আল্লাহর জন্য। আপনি বয়স হলে বুজুর্গ হইতে পারবেন, কিন্তু দাওয়াতিল আল্লাহর কাজ আর করতে পারবেন না। বয়স হলে মানুষদেরকে নাসিহা করতে পারবেন, কিন্তু মানুষের কাছ থেকে দিনের দিকে মানুষদেরকে প্রলুব্ধ করতে পারবেন না। এই কাজটা এখনই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, আজকে শেষ করে দিব আলোচনাটা, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনারা সবাই জানেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, শুধু আরশে ছায়াটা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকার মানুষকে ওই ছায়ায় নিয়ে নেবেন। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নাকি তার জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতে, আল্লাহর আনুগত্যে। ইবাদতের অনুবাদ কিন্তু ইবাদত একবার করেছি, আবার আনুগত্য করেছি। নাশা ফি ইবাদাতিল্লাহ, কারণ ইমানদার যা করে নেক আমল সবটাই ইবাদত। তো ইমানদার যখন জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ ইমানের পরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, বিকল্প কিছু নাই। এখন আপনি বলবেন কোরআনে তো বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, সব ঠিক আছে। এই সবগুলো গুণই মুজাহিদ ফি সাবিলিল্লাহর মধ্যে আছে। কোন একটা গুণ সারা বাদ দিয়ে সে মুজাহিদ ফি সাবিলিল্লাহ হওয়ার কোনো সুযোগ নেই। যে নিজের জীবনটাকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হলো, এর চেয়ে বড় সাবের, এর চেয়ে বড় ধৈর্যশীল আর কে আছে বলুন? যে মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে তাহাজ্জুদ গুজার, সে সালাত আদায়কারী, সে সবচেয়ে বেশি পবিত্রতা অর্জনকারী, তার চেয়ে বেশি পবিত্রতা অর্জনকারী কে আছে বলুন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে হুব্বুল্লাহর যতগুলো নিসবত দিয়েছেন, সবগুলো নিসবতের সাথে জড়িত হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। যেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আর এটা তো যৌবন বয়স হবে, আল্লাহ রাসূল এটাই বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জীবন কাটিয়ে দিয়েছে যুবক আল্লাহ তাআলার আনুগত্য করতে করতে। এজন্য তিরমিজিতে হাদিস, দারামিতে হাদিস, বাজ্জারে তাবরানিতে এবং আলবানী হাদিস সহিহ বলেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বারাজাত আল আসলামী থেকে হাদিস, এটা আপনাদের সবার মুখস্থ হাদিস, লা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম প্রশ্নই এই যে যৌবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, এটা কোন কাজে খরচ করেছে, এটা হিসাব আগে দাও। তাহলে আমরা যারা শক্তিশালী আছি, আল্লাহ তাআলা যাদেরকে গায়ের শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটাকে প্রপার ব্যবহার করা, ইউটিলাইজ না করা পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে এক কদমও আগানোর কোনো সুযোগ থাকবে না। সিদ্ধান্ত আপনার, আপনি কি জবাব দিয়ে যাবেন আর নাকি জবাব দেওয়ার মতো পুঁজি নিয়ে যাবেন,
জবাব দিয়ে কি আল্লাহকে বুঝাতে পারবেন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই যৌবন, এই শক্তি, কথা বলার এই যোগ্যতা, আপনার জ্ঞান, আপনার মেধা, আপনার সম্পদ, সেটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার মানসিকতার সর্বোত্তম সময় হলো যৌবনকাল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি নাই, সুন্নত